মানুষের বাচ্চা পটি করলে সমস্যা নেই, বিড়ালের পটির কথা বললে সমস্যা, এবং বাহিরের বিড়ালে ছাদে পটি করলে সমস্যা নেই, পালা বিড়ালে পটি করলে সমস্যা, এবং সিঁড়ির মধ্যে যদি বাহিরের কোনো বিড়ালে এসে বমি করে দেয় তাহলে কোনো সমস্যা নেই, আর পালা বিড়ালে যদি বমি করে তাহলেই সমস্যা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা ভালো আছি। আমার বাচ্চাটাও ভালো আছে আলহামদুলিল্লাহ। দেখে বুঝতে পারতেছেন আমার বাচ্চাটা কতটা ভালো আছে। তো যাই হোক আর কি, যেটা এত সময় বলতেছিলাম, তো এমনও বাড়িওয়ালা আছে যে তারা কিন্তু বিড়াল পালবেও না, বিড়ালরে কখনো এক মুঠো খাওয়ানো দিবে না, এবং কি যারা বিড়াল পালে তাদের সাথেও কিন্তু ভালো আচরণ করে না, এবং বিড়াল সংক্রান্তি সবসময়ের জন্য নাক সিটকে সিটকে কথা বলতেই থাকে। বিড়াল কেন পালি, বিড়াল আমার সিঁড়িতে হিসু করলো, সিঁড়িতে হাগু করলো, এবং সিঁড়িতে বমি করলো, ছাদে যায় হাগু করছে, মানে হিসু করছে, মানে নানান কথা। যদিও বা পালা বিড়াল যেগুলো বা যাদের পটি টেন করানো আছে তারা কিন্তু কখনোই বাহিরে যায়া হিসু হাগু করবে না। সেটা আমি জলযন্ত্র প্রমাণ আমার টুসিমণিকে দিয়ে। আমার টুসিমণি আমি ছাদে নিয়ে গেলে বা বাহিরে নিলে যেখানেই নেই না কেন, আমি আমার টুসিমণিকে কখনো দেখি নাই যে হিসু বা হাগু করা। মানে সেখান থেকে আমি বুঝি যে পালা বিড়ালরা কখনো বাহিরে হিসু হাগু করে না। যদি পালে ঠিক আছে, বাহিরে ছেড়ে পালে, তাদের বিড়াল কিন্তু অবশ্যই বাহিরেই পটি বা মানে করে, এটা ওদের অভ্যাস আর কি। মানে যারা পালে তারা এই অভ্যাসটা বানিয়েছে। তো আমি কিন্তু যদিও বা আমার টুসিমণিকে কখনো এই অভ্যাস করাই নাই, এবং সে শিখেও নাই। এমন এমনও কি যে আমার টুসিমণি পটি করলে কখনো সেটা আমি যদিও বা আমার টুসিমণিকে বালিতে পটি করানো শিখাইছি, তো সেক্ষেত্রে ও বালিতে পটি করলে ও কখনো পটিটা মানে ঢেকে রাখে না। আমি এটা শিখাই নাই, কারণ পটিটা যখনই ঢেকে রাখে তখন হয়তো আমার অজান্তে পটি করে রাখছে। আমি বাই চান্স কখনো যদি ওইখানে হাত দিলাম বা যেটি দিয়ে পরিষ্কার করা হয় পটিটা সেটাও দিলাম, তখন দেখা গেল একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে গেল, খারাপ দেখা যায় আর কি। তো এর জন্য আমি শিখাই নাই। তো ও কিন্তু এই অভ্যস্তটা যে ও পটি করলে ও ওর মতো এসে পড়ে, এবং হিসু করলেও। তো সেখান থেকে আমি বুঝি যে যেমন একটা মানুষের বাচ্চাকে ছোটোবেলা থেকে মা বাবা যেইভাবে বড় করে, যেটা শিখায়, যে দিক নির্দেশনা দেয়, সেম সে বাচ্চাটা বড় হলেও কিন্তু ওই একই নির্দেশনা চলে। তা আমি এটা বুঝি, যেহেতু আমি বিড়াল পালতেছি, সেক্ষেত্রে আমি বিড়াল সংক্রান্তিত মানে অল্প কিছু হলেও বুঝি, বেশি যদিও বা বুঝি না গো আমি বিড়াল সম্পর্কে। তো যতটুকু আমি তাদের মানে সম্পর্কে বুঝতেছি বা বুঝি, তো সেক্ষেত্রে বিড়ালে যেটা আমরা ছোটোবেলা থেকে বা যখন থেকে আমরা লালন পালন করি, যেভাবে শিখাই, সেম কিন্তু সেটাই সে বুঝতে পারে বা সেইভাবে শিখে যায়। সেটা আমি হারে হারে টের পাচ্ছি আমার বাচ্চাকে দিয়ে। তো আমার বাচ্চাটার জন্য সবাই দোয়া করবেন। মাঝে মাঝে একটু বাহিরে কম নেই, যদিও বা খুবই কম নেওয়া হয় টুসুমণিকে, কিন্তু মাঝে মাঝে একটু নেই। আবার টুসুমণির বাবা বলে বেশি বাহিরে নিও না, নিলে পারা ও একটু বাইরে যাওয়ার নেশা হয়ে যায়। তো যাই হোক আর কি, আমি এর জন্য একটু মাঝে মাঝে নেই, যে একটু ঘাস টাস খায় বা ছাদে যায় একটু গড়াগড়ি উল্টাবাজি ডিগবাজি দিয়ে আর কি, শরীরটা একটু চাঙ্গা হয়ে যায় আর কি। তো সেক্ষেত্রে আর কি মাঝে মাঝে একটু করে বাহিরে নেওয়া হয়। আর বুঝতেই তো পারতেছেন যে বাহিরে নিলে মানে বাচ্চারা কতটা খুশি থাকে আর কতটা ভালো থাকে। দেখেই তো বুঝতে পারতেছেন যে আমার বাচ্চাটা দেখেন কত হ্যাপি। উল্টাবাজি ডিগবাজি সিটবাজি দিয়ে মানে যতই অসুস্থ থাকুক না কেন, ছাদে গেলে সুস্থ হয়ে যায়। তো কয়েকদিন আগে যদিও বা এই ভিডিওটা মানে আগেই করা, আমার টুসুমণি ওই সময় অনেকটা একটু অসুস্থ ছিল, খাচ্ছিল না গো, এবং বমিও করছে, এবং একটু আমাশার মতো পাতলা টল মানে পটিও করছিল। তো সেক্ষেত্রে আর কি টুসুমণি বাবা যে ছাদে নিয়ে গেছে, আর ও একেবারে উল্টাবাজি ডিগবাজি দিয়ে, বুঝতেছেন যে বাচ্চাটা মানে 2 দিন খায় নাই, অসুস্থ বা পটি করছে বা বমি করছে, বোঝা যায় না কিন্তু। তো আমার বাচ্চার জন্য সবাই দোয়া করবেন, আমার বাচ্চাটা যেন আল্লাহর রহমতে খুবই সুস্থ থাকেন, ভালো থাকেন। আমি সবসময় চেষ্টা করি আমার বাচ্চা যেন ভালো থাকে, তাহলে আমিও ভালো থাকি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।